আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা। গত ক্লাসে অর্থনীতি প্রথম পত্র থেকে অধ্যায় ৩ উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব উৎপাদনের প্রকারভেদ এবং উৎপাদন ব্যয় নিয়ে। উৎপাদন, গত ক্লাসে বলেছিলাম উৎপাদন হলো সাধারণত প্রকৃতি প্রদত্ত সম্পদকে তার রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার নামই হলো উৎপাদন। উপকরণ নিয়োগের ফলে প্রাপ্ত বস্তুগত উৎপাদনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো মোট উৎপাদন, 2 নম্বর হলো গড় উৎপাদন, 3 নম্বর হলো প্রান্তিক উৎপাদন। এখন আলোচনা করব মোট উৎপাদন নিয়ে। মোট উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ব্যবহার করে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলে। মোট উৎপাদনকে ইংরেজিতে বলা হয় টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশনের সংক্ষিপ্ত রূপ হলো টিপি, টোটাল প্রোডাকশন। মনে করি শ্রম হলো উৎপাদনের একমাত্র উপাদান। যদি শ্রম উৎপাদনের একমাত্র উপাদান হয়ে থাকে তাহলে কিউ সমান ফাংশন অফ এল। এখানে কিউ হলো উৎপাদন, এল হলো শ্রম। ধরি একটি উৎপাদন প্রতিষ্ঠান প্রথম Q1 সমান 10 একক, Q2 সমান 3। ধরি একটি উৎপাদন প্রতিষ্ঠান L1 3 জন শ্রমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রমিক নিয়োগ করার ফলে Q1, Q2, Q3 যথাক্রমে 10 একক, 8 একক, Q3 ইকুয়াল টু 6 একক পণ্য উৎপাদিত হয়। তাহলে টিপি ইকুয়াল টু হবে Q1 যোগ Q2 যোগ Q3 ইকুয়াল টু Q1 এর মান হলো 10 যোগ 8 যোগ 6 অর্থাৎ 24 একক। মোট হলো টিপি, টোটাল প্রোডাকশন 24 একক। কারণ যোগ করার কারণ হলো আমি সংজ্ঞার মধ্যে বলছি কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ব্যবহারের ফলে প্রাপ্ত উৎপাদনের সমষ্টি যেহেতু মোট উৎপাদন, সুতরাং টোটাল প্রোডাকশন টিপি ইকুয়াল টু হবে Q1, Q2, Q3 অর্থাৎ 10 একক, 8 একক, 6 এককের সমষ্টি হলো 24 একক। এখানে টিপিএল বলা যাবে কারণ আমি বলছি শ্রম নিয়োগের ফলে। টিপিএল এর পুরো নাম হচ্ছে টোটাল প্রোডাক্ট অফ লেবার। টোটাল প্রোডাক্ট অফ লেবার। তাহলে এখন মোট উৎপাদন শেষ। এখন আলোচনা করব 2 নাম্বার গড় উৎপাদন নিয়ে। গড় উৎপাদনকে ইংরেজিতে বলা হয় এভারেজ প্রোডাকশন অর্থাৎ এপি। এভারেজ প্রোডাকশন এর সংক্ষিপ্ত রূপ হলো এপি। এভারেজ প্রোডাকশন মোট বস্তুগত উৎপাদনকে পণ্য উপকরণ নিয়োগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন। অর্থাৎ এপি সমান কিউএল, কিউ ডিভাইডেড বাই এল অর্থাৎ টিপি টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই এল। পূর্বের উদাহরণে অর্থাৎ মোট উৎপাদনের উদাহরণে আমি টিপি পেয়েছিলাম 24 এবং শ্রমিক নিয়োগ করেছিলাম 3। তাহলে এপি হবে টিপি ডিভাইডেড বাই এল 24 ডিভাইডেড বাই 3।
তাহলে এপি হবে তা 8 একক। সুতরাং বলতে গড় উৎপাদন হলো মোট বস্তুগত উৎপাদনকে উপকরণ নিয়োগের নিয়োজিত উপকরণ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন। এখন আলোচনা করব প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনের ইংরেজিতে বলা হয় প্রান্তিক উৎপাদনকে মার্জিনাল প্রোডাক্ট বা মার্জিনাল প্রোডাকশন। উপকরণ নিয়োগ 1 একক পরিবর্তিত হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন। একই সংক্ষেপে বলা হয় এমপি। এমপি ইকুয়াল টু del TP divided by del L। মার্জিনাল প্রোডাকশন এখানে ডেল চিহ্ন অর্থাৎ ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে এটা হচ্ছে পরিবর্তন চিহ্ন। যদি শ্রম উৎপাদনের একমাত্র উপকরণ হয়ে থাকে তাহলে প্রান্তিক উৎপাদন হবে এমপি ইকুয়াল টু ডেল টিপি বা ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। উদাহরণস্বরূপ একটি প্রতিষ্ঠান 2 জন শ্রমিক 30 একক উৎপাদন করে। ধরি একটি প্রতিষ্ঠানে 2 জন শ্রমিক উৎপাদন করে 2 জন শ্রমিক 30 একক উৎপাদন করে। 2 জনে উৎপাদন করে 30 একক। তাহলে পরিবর্তিত 3 জনে উৎপাদন করে 33 একক। 2 জন এবং 3 জন হলো শ্রম, 30 এবং 33 হলো উৎপাদন। সুতরাং এমপি হবে 33 বিয়োগ 30 এবং 3 বিয়োগ 2 3, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে পাবো 3 একক এমপি। সুতরাং বলা যায় উপকরণের নিয়োগ 1 একক পরিবর্তিত হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলা হয়। একই সংক্ষেপে এমপি দ্বারা প্রকাশ করা হয়। এখন লিখতে পারি, একসাথে লিখলে ভালো করে বোঝা যাবে। যেমন মোট উৎপাদন টিপি equal to Q1 যোগ Q2 যোগ Q3 ইত্যাদি। উৎপাদন শ্রমিক যতজন নিয়োগ করবে উৎপাদন তত বেশি হবে। গড় উৎপাদন এপি equal to TP divided by L। এমপি প্রান্তিক উৎপাদন, এমপি মার্জিনাল প্রোডাক্ট, ডেল টিপি ডিভাইডেড বাই ডেল এল। তাহলে মোট উৎপাদনের সূত্র হলো টিপি সমান Q1 যোগ Q2 যোগ Q3 এবং গড় উৎপাদন এভারেজ প্রোডাকশন সমান হলো টিপি ডিভাইডেড বাই এল। এবং প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা অনুসারে মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক উৎপাদনের সূত্র হলো ডেল টিপি বাই ডেল এল। এখন আলোচনা করব উৎপাদন ব্যয় নিয়ে। সাধারণত উৎপাদনকারী দ্রব্য উৎপাদন করার জন্য যে খরচ করে তাকে বলা হয় উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়। একজন উৎপাদনকারীকে দ্রব্য উৎপাদনের জন্য
দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে দ্রব্য উৎপাদনের জন্য প্রথম থেকে বাজারজাতকরণ করা পর্যন্ত যে খরচটা বহন করতে হয় তাকে বলা হয় উৎপাদন খরচ। একজন উৎপাদনকারীকে দ্রব্য উৎপাদন করার জন্য প্রয়োজনে সাধারণত ঘর নির্মাণ বা ভাড়ায় গ্রহণ, যন্ত্রপাতি স্থাপন, কাঁচামাল ক্রয়, মূলধনের সুদ, শ্রমিকের মজুরি, সংগঠকের মুনাফা, দ্রব্যের বাজারজাতকরণ প্রভৃতির জন্য অর্থ খরচ করতে হয়। উৎপাদন খরচের উপর ভিত্তি করে বা হিসাবের উপর ভিত্তি করে উৎপাদন ব্যয়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো মোট খরচ। তাহলে হিসাবের দিক থেকে উৎপাদন ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো মোট খরচ, 2 নম্বর হলো গড় খরচ, 3 নম্বর হলো প্রান্তিক খরচ। অনুরূপভাবে মোট উৎপাদনের মতো মোট উৎপাদনকে যেরকম টোটাল প্রোডাকশন বলা হয়, অনুরূপভাবে মোট খরচকে বলা হয় টোটাল কস্ট। সংক্ষেপে লেখা হয় টিসি, টোটাল কস্ট, টিসি। গড় খরচকে লেখা হয় এসি, এভারেজ কস্ট। প্রান্তিক খরচকে লেখা হয় এমসি। মোট খরচ। মোট খরচের সংজ্ঞা হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে খরচ হয় তাকে বলা হয় মোট খরচ। টিসি সমান এসি গুণ কিউ। তাহলে টিসি সমান এসি গুণ কি হবে? কিউ। এসি হলো গড় খরচ। গড় খরচকে পণ্যের পরিমাণ দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যাবে তাকে বলা হয় টোটাল কস্ট। টোটাল কস্ট রেখা হলো লম্বকে ভূমিকে উৎপাদনের পরিমাণ কিউ, লম্বকে টিসি, গড় মোট খরচ রেখা। এটা হলো টিসি রেখা, টোটাল কস্ট রেখা। এটার নাম দিই এবি। এবি হলো টোটাল কস্ট রেখা। সংজ্ঞা অনুসারে মোট খরচ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে খরচ করতে হয় তাকে বলা হয় মোট খরচ। একে সংক্ষেপে বলা হয় টিসি। টিসি সমান এসি গুণ কিউ। এখন আসি গড় খরচে। গড় খরচের সংজ্ঞা হলো মোট খরচের পরিমাণকে উৎপাদনের পরিমাণ দ্বারা মোট খরচের পরিমাণকে মোট খরচের পরিমাণ অর্থাৎ টিসিকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। এসি সমান টিসি বাই কিউ। উদাহরণস্বরূপ, যদি 20টি কলম উৎপাদনের জন্য খরচ 1000 টাকা হয় তাহলে এসি সমান হবে, যদি 20টি কলম উৎপাদনের খরচ 1000 টাকা যদি হয় তাহলে গড় খরচ হবে, এভারেজ কস্ট হবে 1000 ডিভাইডেড বাই 20, তো ভাগ করলে আসে 50 টাকা। তাহলে খরচ হলো 50 টাকা। এমসি, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হলো অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য মোট খরচের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের সূত্র হলো ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। পূর্বে বলছি ডেল এর অর্থ হলো পরিবর্তন। উদাহরণস্বরূপ, 20টি কলম উৎপাদন করতে যদি 1000 টাকা খরচ হয় তাহলে 20টি কলম মার্জিনাল কস্ট 20টি কলমের উৎপাদন খরচ যদি 1000 টাকা হয় এবং 21টি কলম উৎপাদন করতে যদি খরচ হয় 1050 টাকা। আমি বলেছি 20টি কলমের উৎপাদন খরচ 1000 টাকা এবং 21টি কলমের উৎপাদন খরচ 1050 টাকা।
তাহলে মার্জিনাল কস্ট হবে 1050 বিয়োগ 1000 টাকা ডিভাইডেড বাই 21 বিয়োগ 20 হলো 50 ভাগের 1 50 টাকা। সুতরাং মার্জিনাল কস্টের সংজ্ঞা মতে আমরা যদি 20টি কলমের উৎপাদন খরচ 1000 টাকা পাই এবং 21টি কলমের উৎপাদন খরচ 1050 টাকা পাই, তখন এমসি হবে 50 টাকা। কারণ মার্জিনাল কস্টের সংজ্ঞা হলো অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অতিরিক্ত যে খরচ হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। প্রান্তিক খরচের চিত্ররূপ হলো টিসি এমসি ও ভূমিয়ককে উৎপাদনের পরিমাণ কিউ, লম্বককে মার্জিনাল কস্ট, রেখা এটি হলো এখানে মার্জিনাল কস্ট। আমি গড় খরচ দেখে নাই, গড় খরচ রেখা হলো এরকম ইউ আকৃতির এসি রেখা এ বি। এখানে এটা হলো লম্বককে হলো এসি, ভূমিয়ককে উৎপাদনের পরিমাণ। তাহলে তিনটা রেখা, মোট খরচ রেখা হলো দেখো কিরকম, নিচ থেকে উপর দিকে ঊর্ধ্বগামী আবার একটু বেঁকে যায়, এবং গড় খরচ রেখা হলো ইউ আকৃতির, তো অশ্বকরের বিপরীত রেখার মতো বিপরীত আকৃতির। প্রান্তিক খরচ রেখা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তাহলে আজকে এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে আয় নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয়, আজকে উৎপাদনের প্রকারভেদ, উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করছি। আগামী ক্লাসে আয় নিয়ে আলোচনা করব। যদি প্রশ্ন আসে মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি, এরকম যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তখন লিখবে মোট উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ব্যবহার করে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলে। মনে করি শ্রম হলো উৎপাদনের একমাত্র উপাদান, তাহলে কিউ সমান ফাংশন অফ এল। এখানে কিউ হলো উৎপাদন, এল হলো শ্রম। উদাহরণ ধরি একটি উৎপাদন প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রমিক যথাক্রমে 10, 8, 6 একক উৎপাদন করে। সুতরাং টিপিএল সমান Q1 যোগ Q2 যোগ Q3। সূত্রটা লিখে তোমার 10, 8 যোগ 6 সমান 24 একক। ব্র্যাকেটে এখানে একক লিখে দিবে, ব্র্যাকেটের লাস্ট ব্র্যাকেট দিয়ে 24 একক। তাহলে এটা হলো মোট উৎপাদনের সূত্র, টিপিএল সমান Q1 যোগ Q2 যোগ Q3। গড় উৎপাদন কি যদি আসে লিখবে মোট বস্তুগত উৎপাদনকে মোট নিয়োজিত বা ব্যবহৃত উপকরণ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন।
এটি সমান গড় উৎপাদন এটি সমান কিউ বাই এল, কিউ বাই এল, অর্থাৎ কিউ হলো এখানে টিপি, মোট উৎপাদনকে পণ্যের পরিমাণ দ্বারা নিয়োজিত উপকরণ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় এভারেজ প্রোডাক্ট। তাহলে এল যদি হয় টিপি, আমি এখানে পাইছি 26, আমার নিয়োজিত উপকরণ, উৎপাদনের নিয়োজিত উপকরণ হলো 3টি, 1 2 3, তাহলে 3 যদি হয় আমি এটি পাবো 8 একক, 8 একক, 3 8 24, 8 একক। প্রান্তিক উৎপাদন, যেহেতু প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা হলো উপকরণ নিয়োগ 1 একক পরিবর্তিত হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। উপকরণের নিয়োগ 1 একক পরিবর্তিত হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন এমপি, যেহেতু পরিবর্তন আছে del টিপি ডিভাইডেড বাই del এন। মনে করি একটি প্রতিষ্ঠানে 2 জন শ্রমিক 30 একক এবং মনে করি একটি প্রতিষ্ঠানে 2 জন শ্রমিক 2 জনে উৎপাদন করে 30 একক এবং 3 জনে উৎপাদন করে 40 একক। তাহলে 40 থেকে 30 ভাগ দিলে বিয়োগ করতে হবে এবং 3 থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ পরিবর্তন। তাহলে পাবো 10, 10 কে 1 দিয়ে ভাগ করলে 10 একক, 10 একক। টিপিএল, টিপিএল এর পুরো নাম হলো টোটাল প্রোডাক্ট অফ লেবার। যদি টোটাল প্রোডাক্ট অফ লেবার টিপিএল এমপিএল যদি আসে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। উৎপাদন ব্যয় বলতে কি বুঝো, ওটা আমি খাতার মধ্যে লিখছি তোমাদের সুবিধার্থে দেখে দিচ্ছি। উৎপাদন ব্যয় বলতে কি বুঝে যদি আসে তোমরা লিখবে উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ। উৎপাদনকারী দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে যে খরচ করে তাকে বলা হয় উৎপাদনকারী দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে যে খরচ করে তাকে উৎপাদন খরচ বলে। যেমন একজন উৎপাদনকারীকে দ্রব্য উৎপাদন করার প্রয়োজনে সাধারণত ঘর নির্মাণ বা ভাড়ায় গ্রহণ, যন্ত্রপাতি স্থাপন, কাঁচামাল ক্রয়, মূলধনের সুদ, শ্রমিকের মজুরি, সংগঠকের মুনাফা, দ্রব্য বাজারজাতকরণ প্রভৃতির জন্য অর্থ খরচ করতে হয়। এই খরচই হলো উৎপাদন খরচ। অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত যে খরচটা উৎপাদনকারীকে বহন করতে হয় এটাই হলো উৎপাদন খরচ। তাহলে এখন আসো উৎপাদন খরচের প্রকারভেদ। উৎপাদন খরচকে হিসাবের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো মোট খরচ, 2 নম্বর হলো গড় খরচ, 3 নম্বর হলো প্রান্তিক খরচ। আমি এখানে খাতার মধ্যে মোট খরচ কাকে বলে লিখছি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে খরচ হয় তাকে মোট খরচ বলে। একে টিসি দ্বারা চিহ্নিত করা হয়। টিসি সমান এসি গুণ কিউ। এখানে এসি হলো গড় খরচ, কিউ উৎপাদনের পরিমাণ। উদাহরণস্বরূপ একটি কলমের উৎপাদন খরচ 5 টাকা হলে 20টি কলমের মোট উৎপাদন খরচ হবে 100 টাকা। চিত্রের রূপ দিলে প্রকাশিত চিত্রের রূপ হলো এরকম, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী টিসি। গড় খরচ কাকে বলে? গড় খরচকে ইংরেজিতে বলা হয় এভারেজ কস্ট। মোট খরচের পরিমাণকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে
যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। এসি এসি হলো গড় খরচ, টিসি মোট খরচকে উৎপাদনের পরিমাণ। উদাহরণস্বরূপ 20টি কলম উৎপাদনের মোট ব্যয় 1000 টাকা। সুতরাং এসি সমান টিসি ডিভাইডেড বাই কিউ। 1000কে 20 দিয়ে ভাগ করলে 50 টাকা। 50 টাকা হলো গড় খরচ। চিত্রের রূপ হলো এসি রেখার চিত্ররূপ হলো ইউ আকৃতির। এখন আসো প্রান্তিক খরচ। অতিরিক্ত এককে উৎপাদনের জন্য অতিরিক্ত খরচকে প্রান্তিক খরচ বলে। এমসি মার্জিনাল কস্ট ডেল টিসি, তো মোট খরচের পরিবর্তন ডিভাইডেড বাই উৎপাদনের পরিবর্তন ডেল কিউ। ধরি 20টি কলম উৎপাদন করতে মোট খরচ হয় 1000 টাকা, 21টি কলম উৎপাদন করতে খরচ হয় 1050 টাকা। সুতরাং এমসি সমান ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। 1050 মাইনাস 1000 টাকা ডিভাইডেড বাই 21 মাইনাস 20 একক। 1050 ডিভাইডেড বাই 1 তাহলে 50 একক। চিত্রের রূপ দিলে হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এমসি রেখা, ভূমিয়ককে উৎপাদনের পরিমাণ কিউ এবং লম্বককে মার্জিনাল কস্ট প্রান্তিক খরচ দেখানো হলো। সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং বাড়িতে থেকো। আগামী ক্লাসে আয় নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এই পর্যন্ত।